শেখ সাহেব কত কত আগে বলছে, ওই বক্তব্য শুনেন না, ওই বক্তব্য বাজায় না, ওই বক্তব্য বেশি বাজানো উচিত শেখ সাহেবের, এখনো বক্তব্য আছে। তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো, মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই, এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি শোনে ধর্মের কাহিনী, কিন্তু আর না। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে, এত দুঃখের মধ্যে, না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার, পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কাছে জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি, যদি 25 বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে জিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এরিয়া খানের মধ্যে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকারবারি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। দেখি কতদূর তারা টিকতে পারে। চোরের শক্তি বেশি না ইমানদারের বক্তব্য, সেইটাই যেমন প্রমাণ হয়ে যাবে। অন্যায়ের বুক কাছে কোনদিন মাথা নত করি নাই। বারবার পাকিস্তানি আমাকে ফাঁসি দিতে চেয়েছে, বারবার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আল্লাহ আমার সহায় ছিল, বাংলার জনগণের আমার দোয়া ছিল, এখনো সেই দোয়া আছে। ইনশাআল্লাহ তোমাদের সাহায্য, তোমাদের সহানুভূতি, তোমাদের কাজ, দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকারীদের নির্মূল করতে হবে। ব্যক্তি তো ভালো ভালো কথা বলছে অনেক, যা চিন্তাও করতে পারবেন না। লোক স্পষ্টবাদী ছিলেন, ঠিক, শেখ সাহেব স্পষ্টবাদী ছিলেন, মারাত্মক স্পষ্টবাদী। ওনার অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত, অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত। পরেও তো না, সমস্যাই, পড়াশোনা নেই আমাদের মধ্যে। আমি তো তার রোজ নামসা, অসমাপ্ত আত্মজীবনী লাইনকে লাইন, হরুফকে হরুফ পড়াশোনা করছে, হরুফকে হরুফ, একটা অক্ষরও বাদ দেয়নি, একটা অক্ষরও না, একদম ফার্স্ট টু লাস্ট। সেখানে কি আজকে স্বাধীনতার চেতনা অমুক, স্বাধীনতার চেতনা অমুক, আসলে স্বাধীনতার মূল চেতনা কি? ইনশাআল্লাহ। মূল কি ভাই? ইনশাআল্লাহ। তিনি কি বলেছেন? যার কাছে যাহা কিছু আছে সব দিয়ে ঝাঁপিয়ে পড়ো, ইনশাআল্লাহ আমরা জিতবো। এই যে স্বাধীনতার চেতনা, ইনশাআল্লাহ। কি কথা বলেন না কেন? এই যে স্বাধীনতার মূল চেতনা, ইনশাআল্লাহ আমরা জিতবো। নাস্তিকতা পাইছে কোথায়? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা জিতবো, এই যে তার মূল স্লোগান। তিনি যখন জেলে ছিলেন নামাজ পড়তেন, ওই বইয়ের মধ্যে লেখা। তিনি যখন জেলে ছিলেন ঠিক মতো রোজা রাখতেন, ওই বইয়ের মধ্যে লেখা। কথা বোঝেন নাই? শেখ সাহেব প্রথম জেলে গেছে কিভাবে?
জানেন আপনারা? খবর নেই মিয়া। প্রথম জেলে গেছে তার এলাকায় হিন্দু জমিদার এক মুসলিমকে অবৈধভাবে আটকায় রাখছে ঘরের মধ্যে। উনি দল বল নিয়ে হিন্দু জমিদার বাড়িতে আক্রমণ করছে। আক্রমণ করিয়া মুসলমানকে সারাইয়া নিয়ে আসছে। এই ফার্স্ট তখন উনি পড়ে 7-8-এ। 7-8-এ পড়ে। এই সময়ের ঘটনা। মুসলিমকে সারাইয়া নিয়ে আসছে। এরপরে ওই হিন্দু জমিদার তাকে কেস দিছে। এরপর ফাঁস এই প্রথম জেলে ঢোকে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে। মুসলিমকে সারাই আনার জন্য প্রথম সে জেলে যায়। বুঝেন? কাজে আমাদেরকে অন্যায় প্রতিবাদ করতে হবে। তিনি কি বক্তব্য দিয়েছেন? অন্য অন্য দেশ পাশে সোনার খনি, তৈলের খনি, গ্যাসের খনি, রবারের খনি, হীরার খনি, আর আমি পাইছি চোরের খনি। এই চোরগুলি এখনো আছে। বেচারা অনেক ত্যাগই করছে। আরে বেচারা কি বক্তব্যগুলো আমি এত কষ্ট করে আনি, বক্তব্য শুনেন, আমি এত কষ্ট করে আনি, আর এই চোরের দলের সব খাইয়া দেয়। বলে চারার দলেরা খাইয়া ফেলে। চারার দল শব্দ ব্যবহার করছে উনি। 7 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বলটা পাইনি, সেটা চুরি হয়ে গেছে, তার বক্তব্য। আচ্ছা বলেন তো, একজন চোর কি ভালো মানুষ হতে পারে? চোর তো চোর। তুমি আমার বুক উঁচা করো কেমনে? তুমি এমপি হও, মিনিস্টার হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, সভাপতি হও, সেক্রেটারি হও, যদি চোর হয়ে থাকো বুক উঁচা করিও না, মাথা নত করো। তুমি চোর। হতে পারো তুমি এমপি, হতে পারো তুমি সভাপতি, হতে পারো সেক্রেটারি, হতে পারো মিনিস্টার, কিন্তু তুমি চোর। আর আমার গরিব, কৃষক, শ্রমিক, মজদুর, মুসি, তাঁতি, কামার, ঋষি, ও হতে পারে গরিব কিন্তু চুরি করে না, ও ভালো একজন মানুষ। ও ভালো মানুষ। তুমি চুরি করিয়া কিসের? চুরি করিয়া কিসের তুমি নেতামি করো? তুমি একটা চোর, ডাকাত, ধর্ষক, মদখোর, জুয়াখোর, লুটেরা, হিরোইন ব্যবসায়ী, ইয়াবাখোর। কিন্তু মানুষই না বাড়া, কিসের নেতা তুমি? নেতা ভাসানী সাহেব। জানো তার চরিত্র? নিজে পাক করিয়া খাইতো, সোনের ঘরে থাকতো। ভাসানী সাহেব যে প্রথম আওয়ামী মুসলিম লীগের সভাপতি, এবং শামসুর রহমান সাহেব প্রথম সেক্রেটারি ছিল। বুঝতে হবে নীতি ও আদর্শ হলে মানুষ। এই পোশাকের নাম, পদবীর নাম মানুষ না।